এই জায়গার নামকরণ হচ্ছে উনি স্বয়ম্ভু দক্ষিণেশ্বর শিব, উনি দক্ষিণামূর্তি, ওনার নামই হচ্ছে দক্ষিণেশ্বরের নাম। উনি হচ্ছেন নিজে দক্ষিণামূর্তি। দক্ষিণামূর্তি হচ্ছে শিবের সবচেয়ে উৎকৃষ্ট মূর্তি। আর দক্ষিণামূর্তি উনি হচ্ছেন কামাখ্যা থেকে সমুদ্র পর্যন্ত যে দক্ষিণাবর্তের কালীক্ষেত্র আছে, তন্ত্র কালীক্ষেত্র আছে, কামাখ্যা থেকে সাগর এটাকে তন্ত্রে মানে কালীতন্ত্রে দক্ষিণাবর্তের কালীক্ষেত্র বলা হয়। এই কালীক্ষেত্রের উনি হচ্ছেন মূল ভৈরব, ওই জন্য উনি দক্ষিণেশ্বর শিব। আচ্ছা, এই শিবলিঙ্গের নাম থেকে এই জায়গার নামকরণ করা হয়েছে, নাম হয়েছে দক্ষিণেশ্বর। আচ্ছা, এই দক্ষিণেশ্বর নামকরণটা ওনার থেকেই এসেছে, ওনার নাম থেকেই নামকরণ হয়েছে। আচ্ছা, যেহেতু উনি দক্ষিণাবর্তের মূল কালীক্ষেত্রের উনি মূল ভৈরব, সুতরাং এনাকে জল ঢালা মানে আপনি যাদব জ্যোতিষীকে জল ঢালা। আচ্ছা, এ হচ্ছে বিষয়বস্তু হচ্ছে সামনে শ্মশান থাকতো, পাশে নদী থাকতো। আচ্ছা, ইনার সামনে আড়িয়াদহ শ্মশান, আর পাশে হচ্ছে গঙ্গা। আচ্ছা, আর কি কোন ইংরেজ সাহেব ঘোরাঘুরি করে এখানে ছিলেন, উনি যখন এখানে রাজত্ব করতেন, মানে কলকাতায় যখন উনি ইনাকে মেনে নিতে পারেন, মানে আমাদের হিন্দু মতের অনুযায়ী যে ইনি যে স্বয়ম্ভু শিব বা উনি যে স্বয়ং উঠেছেন, এটা উনি মেনে নিতে পারেন। বুঝবুঝি ভেবে উনি এটাকে খনন করিয়েছিলেন। যত নিচে গেছেন তত দেখা যাচ্ছে লিঙ্গ স্ফীত হতে হতে গঙ্গার দিকে ঘুরে গেছে, এতে কোনো তল খুঁজে উনি পান। তখন উনি এটা স্বীকার করে গেছেন ইনি স্বয়ং, মানে ইনাকে প্রতিষ্ঠা করা। এই যে জবা ফুল যেটা রয়েছে, ওনার সাথে বাবার নীল ষষ্ঠীর দিনে বিবাহ অনুষ্ঠান হবে। বাবার একবার স্নান হয়ে গেলে আর বাবা কিন্তু স্পর্শ করতে পারবে না। মন্দিরটি প্রাচীন হলেও কিন্তু মন্দিরটি সংস্কার হয়েছে, তাই মন্দিরের স্থাপনা অনেক নতুন। মন্দিরের গায়ে একটি বোর্ড আছে, এটি হলো নাট মন্দির। আর নাট মন্দিরের প্রবেশপথের উপরে একটি নীল রঙের বড় বোর্ড লাগানো আছে। দেখুন, এখানে লেখা রয়েছে শ্রী শ্রী দক্ষিণেশ্বর বড় শিব, সূচনা বান রাজার রাজত্বকালে সৌজন্যে আড়িয়াদহ ফেরি সার্ভিস।